সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটা নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য নতুন উদ্যোগ। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক শিক্ষার্থীর হার নির্ধারণ। সো এই বিষয়টা নিয়ে জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। নতুন শিক্ষাক্রমে নানাবিধ চ্যালেঞ্জ থাকায় এটি বাস্তবায়নে প্রতি শ্রেণীতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাস্তবায়ন শুরু হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের স্বল্পতা রয়েছে। শিক্ষক শিক্ষার্থী অনুপাতও হয়তো কাঙ্ক্ষিত মানে নেই। এনটিআরসিএ শিক্ষক স্বল্পতার বিষয়টি নিরসনের লক্ষ্যে কাজ করছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতি শ্রেণীতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা উচিত নয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রমান্বয়ে সব সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, এখন সময় এসেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার। শিক্ষার রূপান্তরের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য রূপান্তর জরুরি। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে যারা সংশ্লিষ্ট আছেন তাদের অনুরোধ করব, মূল্যায়ন নিয়ে জনমনে যেই প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিয়ে অভিভাবকদের মনে যে উদ্বেগ রয়েছে, আমাদের সবাইকে এই নতুন ভাবনার সম্পৃক্ত করা প্রয়োজন। এগুলো দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা জরুরি। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আজকের আপডেট থেকে আমরা যেটা জানতে পারলাম যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সেই সবগুলো চ্যালেঞ্জ আস্তে আস্তে সমাধান করা হবে। এখন নতুনভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কিছুটা কাঙ্ক্ষিত মানে আনার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে একটা শ্রেণীতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না করার জন্য, ঠিক আছে। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কিছুটা কাঙ্ক্ষিত মানে আনা সম্ভব হবে, এতে করে শিক্ষার মান কিছুটা উন্নত হবে। সো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।